প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছে ভালো আছো। রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন শ্রেণী কার্যক্রমের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সৈয়দ আহমদ, সহকারী শিক্ষক, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় ক্লাস নিয়ে। আজকে আমাদের ক্লাস হবে ষষ্ঠ শ্রেণীর গণিত 2.2 শতকরা। তোমরা যে যেখানে থাকো না কেন তোমাদের গণিত বইটা নাও এবং 2.2 যাও। তোমাদের সুবিধার জন্য আমি বলেছি 2.2 হচ্ছে তোমাদের বইয়ের 51 পৃষ্ঠায়। প্রথমে আমি আলোচনা করতে চাই শতকরা কি। শতকরা একটি ভগ্নাংশ যার হর হবে সবসময় 100। এখন শতকরা সমস্যা সমাধান করার আগে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথম হচ্ছে শতকরা কিভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ একটি ভগ্নাংশকে, সেটা হোক সামান্য ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ বা এমনকি অনুপাত, কারণ অনুপাতও একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলোকে কীভাবে শতকরায় প্রকাশ করা যায়, প্রথমে আমি এই জিনিসটা তোমাদেরকে দেখাবো, যেটা তোমাদের 2.2 নম্বর আছে। প্রথমে আমি দেখাচ্ছি একটা সামান্য সাধারণ ভগ্নাংশ কীভাবে শতকরা প্রকাশ করা যায়। যেমন দেখো 4/3, এটি একটি সাধারণ ভগ্নাংশ। এটাকে যদি তুমি শতকরা প্রকাশ করতে চাও তাহলে 4/3 রেখে উপরে গুণ দাও, নিচে গুণ দাও। 4/3কে শতকরা প্রকাশ করতে গেলে কী করলাম, উপরেও গুণ দিলা, নিচেও গুণ দিলা। এখন নিচের 100টা তুমি কাটবা না, শুধু উপরটাই কাটবা। 4×25 100 গুণ করলে হচ্ছে কত আমার 100/3×25 75 সমান 100টা বাদ দিয়ে এখানে পার্সেন্টেজ দাও 75%। এভাবে শতকরা যায়। এবার দেখাবো একটি মিশ্র ভগ্নাংশ কিভাবে শতকরা প্রকাশ করা যায়। 2/25 এটাকে তুমি আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। 25 × 50 56 সমান 25/56 উপরেও 100 নিচেও 100 দিয়ে গুণ করো। 25 দিয়ে 100 কাটো, কয়বার যায়, 4 বার যায়। 4×25 100 সমান নিচে থাকবে 100, উপরে থাকবে 424 4 হাতে 2 4 20 22 224। এখন এটাকে যদি শতকরা করতে চাও তাহলে কত হবে 224%। এবার তোমাদেরকে আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ কিভাবে শতকরা প্রকাশ করা যায়। যেমন 0.25, এই দশমিক ভগ্নাংশকে তোমরা আগে কি করে নিবা, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবা। দশমিকের জন্য 1, 2 করে দিলে 2টা শূন্য, উপরে 25 সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম আমি। এখন আবার আগের মতো 100/25 উপরে নিচে 100 দিয়ে গুণ করো। এই 100 দিয়ে 100কে কাটো একবার, সমান 100/25। এখন 100টা তুলে ফেললে 25%। তাহলে আমি প্রথমে দেখাইলাম সাধারণ ভগ্নাংশ কিভাবে শতকরা প্রকাশ করে, তারপর দেখাইলাম মিশ্র ভগ্নাংশ কিভাবে শতকরা প্রকাশ করে, এখন দেখাইলাম কি তোমাকে দশমিক ভগ্নাংশ কিভাবে প্রকাশ করে। আরেক প্রকার ভগ্নাংশের কথা তোমাদেরকে আমি বলছি, সেটা হচ্ছে কি অনুপাত। কারণ অনুপাতও এক প্রকার ভগ্নাংশ। এরকম একটা অনুপাত দেখাই, যেমন 3:10। অনুপাতকে আগে তুমি ভগ্নাংশে প্রকাশ করো, নিচে লেখো 10, উপর লেখো 3 সমান আবার লেখো নিচে 10, উপরে 3। এখন উপরে নিচে 100 দিয়ে গুণ করো। 100 সমান এই 10 দিয়ে 100 কাটো 10 বার। 100 ভাগের কত হইল আমার 30। এখন যদি 100টা তুলে ফেলি কত হইল 30%। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম কিভাবে শতকরা প্রকাশ করা যায়। আমি তোমাদেরকে প্রথমটাতে গেলাম সাধারণ ভগ্নাংশে শতকরা প্রকাশ করে, দ্বিতীয়টাতে গেলাম মিশ্র ভগ্নাংশে শতকরা কীভাবে প্রকাশ করতে হয়, তৃতীয়টাতে গেলাম দশমিক ভগ্নাংশে শতকরা কীভাবে প্রকাশ করতে হয়, তারপরে দেখালাম একটা অনুপাতকে কীভাবে শতকরা প্রকাশ করতে হয়। এবার দেখাবো শতকরা
যেটা আছে শতকরা থেকে কি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়, কোন একটা শতকরা হার কি তোমরা কিভাবে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করবা। যেমন 12 সমস্ত 2/1%, এটাকে যদি আমি কি করি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, প্রথমে এটাকে আমি সমস্ত ভেঙে ফেলবো, 2/25% সমান সমান, এখন তুলে বলে নিচে 2, উপরে 25, আবার এই পার্সেন্টেজের নিচে একটা 100, কাটাকাটি করো, 25 কে 25, 25 100 সমান সমান 8/1। এটা হলো শতকরা হারকে আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম, অর্থাৎ 12 সমস্ত 2/1% সমান কত হলো 8/1। এখন এটাকে যদি তুমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাও, আবার 8 দিয়ে 1 কে ভাগ করো, যেহেতু বাহ্যটা ছোট তাহলে একবার দাও না, একবার না গেলে 0 বাদ দাও, 8 এর 0 0 বিয়োগ করো, 1 থেকে 0 গেলে 1, এখানে একটা দশমিক দিয়ে 0 নাও 10, 8 কে 8 বিয়োগ করলে 2 0 নাও, দশমিকের পরে যতক্ষণ পর্যন্ত না নিঃশেষ বিভাজ্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা কি নিতে পারো, একটা 0 নিতেই পারবা। আবার 2 বার দাও, 8 2 16 বিয়োগ করলে কত থাকে 4 0, 5 8 40। তাহলে আমি এই যে 12 সমস্ত 2/1%, এটাই কি করলাম সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা পাচ্ছি কত, 4/8/1, দশমিক ভগ্নাংশে প্রকাশ করা পাচ্ছি কত 0.125। এবার তোমাদেরকে আমি বই থেকে একটা অঙ্ক করাবো। বইয়ের অঙ্ক এই তোমাদের বইতে 11 নম্বর সমস্যাটা দেখো। একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল, কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল এইটা একটা। আর একটা 12 নম্বর, জাহেদ 10% কমিশন একটি বই ক্রয় করে দোকানে 180 টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত। এই বই 11 নম্বর সে 12 নম্বরটা একটু গুরুত্বপূর্ণ, তাই আমি 12 নম্বরটা করাচ্ছি। এখানে বলতেছে তোমরা যেমন বই কিনতে যাও, অনেক সময় দেখা যায় বইয়ের গায়ে যত লেখা থাকে তার চেয়ে একটু কম নেই, যেটা কম নেই সেটা হচ্ছে কমিশন। কত পার্সেন্ট কমিশন দিল, কেউ 10% কমিশন দেয়, কেউ 20% দেয়, কেউ 30% দেয়। তাহলে এখানে জাহেদকে পেল 10%, আমি লিখলাম মনে করি বইটির প্রকৃত মূল্য 100 টাকা। 12 নম্বর, মনে করি বইটির প্রকৃত মূল্য 100 টাকা। তাহলে 10% কমিশনে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 টাকা সমান সমান 90 টাকা। এবার লেখো বিক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য 90/100 টাকা। বিক্রয় মূল্য তোমাদের বইতে দেওয়া আছে, বিক্রয় মূল্য কত 180 টাকা। 180 টাকা হলে প্রকৃত মূল্য 90/100 গুণ 180। এখন 90 দিয়ে 180 কাটলে 2 বার, 2 দিয়ে 100 যদি আমি গুণ করি 200 টাকা, তাহলে আমরা পেয়ে গেলাম। সুতরাং বইটির প্রকৃত মূল্য 200 টাকা। 18 নম্বর গেল, 12 নম্বর। এবার আসো তোমাদের বইয়ের 13 নম্বরে। 13 নম্বরটা একটা সৃজনশীল, এটি খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীলটা
প্রায় সময় পরীক্ষা এসে থাকে, হুবহু না আসলেও একটু কিছুটা পরিবর্তন করে দিয়ে হলেও আসে। এই সৃজনশীলটা খুবই দরকারি। তোমরা তোমাদের বই দেখো 13 নম্বর, কলার দাম 14 সমস্ত 7/2% কমে যাওয়ায় 720 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। ক নম্বর বলতেছে কি, একটি সংখ্যা 14 সমস্ত 7/2% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। ক নম্বর, প্রতি ডজন কলার বর্তমান মূল্য কত? গ নম্বর, প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 3/1% লাভ হতো। এখন আমরা প্রথমে আসি ক নম্বরের সমাধানে। ক নাম্বার, সংখ্যাটি কত? আমরা অজ্ঞাত রাশি করি, মনে করি সংখ্যাটি সমান ক। প্রশ্ন মতে ক এর 14 সমস্ত 7/2% সমান 10, বা ক এর 7/100%, 798 আর 2 সমান 10, বা ক এর, এখন পার্সেন্টেজ তুলে ফেলি, এটা তো নিচে একটা 100 হবে, 7 গুণ 100, নিচেও উপরেও 100, সমান 10। 100 দিয়ে 100 কাটো, উপর থাকে 1, বা ক এর 7/1 সমান 10। এরটা গুণের মতো কাজ করে। সমানের এই পাশে যদি গুণ থাকে, ওই পাশে কিন্তু হয় ভাগ হয়, তাহলে এর থাকলেও ভাগ হবে। বা ক সমান 10 ভাগ 7/1, বা ক সমান 10 গুণন নিচে উপরে 7, তার নিচের একটা মূল্য নাই, সুতরাং ক সমান 7×10=70। সুতরাং সংখ্যাটি সমান কত? 70। আমাকে ক নম্বরে বলতেছে কি সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা পাইলাম, আমরা যেহেতু সংখ্যাটি সমান ক ধরছিলাম, এখন ক মান পাইলাম কত? 70। তাহলে নির্ণয় সংখ্যাটি সমান 70। এবার আসো খ নম্বরে বলতে, প্রতি ডজন কলার বর্তমান মূল্য কত? যদি কমে যায় তাহলে সপ্তাহ নিয়ম অনুসারে আমরা 100 থেকে বিয়োগ করব, আবার যদি বেড়ে যায় তাহলে যোগ করব। এখানে বলছি কলার দাম কত কমে গেছে? 14 সমস্ত 7/2% কমে যাওয়ায় 720 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে 100 টাকায় কমে গেল এত টাকা, 720 টাকায় কত কমছে, এটা আমাদের বের করতে হবে। দেখো তুমি খ নাম্বার, তোমরা লেখো খ নাম্বার, 100 টাকায় কমে গেল 14 সমস্ত 7/2, বা 7/100 টাকা। 1 টাকায় কমে গেল 7 গুণ 100 উপরে 100 টাকা। সুতরাং 720 টাকায় কমে গেল, নিচে 7 গুণ 100 উপরে 100 গুণ 720 টাকা। 100 দিয়ে 100 কাটা একবার, 7 দিয়ে কাটা 6 7 42, 60 টাকা, সমান 60 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম কি, 720 টাকায় কয় টাকা কমে গেল 60 টাকা। এখন বলতেছে যে টাকাগুলো কমে গেছে, ওই টাকাগুলো দিয়ে বর্তমানে 10টি কলা বেশি পাওয়া যায়। তার মানে কি, 10টি কলার বর্তমান মূল্য হচ্ছে কত টাকায়? 60 টাকা। আমাকে বের করতে বলতেছে 1 ডজন কলার বর্তমান মূল্য কত। আগে আমাদেরকে জানতে হবে 1 ডজন সমান কয়টি। এটা আমরা সবাই জানি, ছোটোকালে শিখছি 1 ডজন সমান কি 12টি। তাহলে 10টি কলার বর্তমান মূল্য যদি 60 টাকা হয়, 12টি কলার বর্তমান মূল্য কত, এটা লিখে দেখি। এবার আমরা জানি 1 ডজন সমান 12টি। এখানে লেখো 10টি কলার বর্তমান দাম
60 টাকা। একটি কলার দাম নিচে কম হবে, কম হলে ভাগ হয়, বা কম মানে 10টা নিচে 60 উপরে। সুতরাং 12টি কলার বর্তমান দাম নিচে 10 উপরে 60 গুণ 12 টাকা। 10 দিয়ে 60 টাকাটা 6 বার, 6 12 72 টাকা। তাহলে তোমরা এখন লিখে দিতে পারো কি প্রতি ডজন কলার বর্তমান মূল্য 72 টাকা। তাহলে আমরা এখন এক ডজন কলা কিনতে গেলে আমাদের কয় টাকা দিতে হবে? 72 টাকা দিতে হবে। এখন গ নম্বর প্রশ্নটা দেখো। গ নম্বরে বলতেছে কি প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে 33 সমস্ত 3/1% লাভ হবে। আমি কিছুক্ষণ আগেও বলছি যদি লাভ হয় তাহলে আমরা 100 সাথে যোগ করব শতকরার ক্ষেত্রে, আর যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে কি করব? বিয়োগ করব। আমাদের এখানে লাভ হচ্ছে, এই জন্য লিখবো কি 33 সমস্ত 3/1% লাভে বিক্রয় মূল্য। দেখো গ নম্বর 33 সমস্ত 3/1% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 33 সমস্ত 3/1 টাকা। এখন আবার জিজ্ঞেস করতে পারো 100টা করতে গিয়ে আসলো, ওই পার্সেন্টেজের কারণে 100টা আসলো, সমান 100 যোগ 3/3 33 100 টাকা। দশাগু হবে 3, এটা নিচে 1 আছে, 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 বার, 3 দিয়ে 100 গুণ করলে 300 যোগ 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 বার, 100 কে 100 সমান সমান 3/400 টাকা। এবার আসো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 3/400 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য নিচে হবে 3 গুণ 100 উপর হবে 400 টাকা। এখন আমরা ক নম্বরে ক্রয় মূল্য কত পাচ্ছি? 72 টাকা। তাহলে ক্রয় মূল্য 72 টাকা হলে বিক্রয় মূল্য নিচে লেখো 3 গুণ 100 উপর হবে 400 গুণ 72। কাটো 100 দিয়ে 400 কাটো 4 বার, 3 দিয়ে 72 কাটো 24 সমান 420 96 টাকা। তাহলে প্রতি ডজন কলা যদি 96 টাকা ধরে বিক্রি করা হয় তাহলে কি হবে? 33 সমস্ত 3/1% লাভ হবে। আমাদেরকে বলা হলো কি প্রতি ডজন কলা কত টাকায় বিক্রি করলে 33 সমস্ত 3/1% লাভ হতো। সুতরাং আমরা এর উত্তর দিতে পারতেছি কি প্রতি ডজন কলা 33 সমস্ত 96 টাকা ধরে বিক্রি করলেই 33 সমস্ত 3/1% লাভ হতো। তাহলে আমরা আজকের মতো জানলাম কিভাবে দশমিক ভগ্নাংশের সঙ্গে শতকরা প্রকাশ করে, শতকরা ভগ্নাংশকে কিভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে। আর দুইটা সমস্যা দেখা দিলাম, একটা সাধারণ সমস্যা আর একটা হচ্ছে সৃজনশীল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের তারপরও কোনো সমস্যা থাকে তোমরা ইনবক্সে আমাকে কমেন্ট করলে আমি লিখে দেবো এবং পরবর্তী ক্লাসে এটা বুঝাই দিতে সক্ষম হব। এই বলে আমার ক্লাসটা আমি এখানে শেষ করলাম। তোমরা যেখানেই থাকো না কেন সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করেই আজকের মতো এখানে শেষ করলাম। খুদা হাফেজ।